ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত আজও অসীমাংসিত। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে উত্তেজনা রয়েছে। আজ আমরা আলোচনা করব, যদি এই যুদ্ধ বড় আকার ধারণ করে এবং অন্যান্য মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, তাহলে কি হতে পারে, কোন দেশ কতটা শক্তিশালী, আর ইসরায়েলের সামরিক ক্ষমতা কী রকম। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের মূল কারণ হলো ভূমি ও স্বাধীনতার দাবি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিরা তাদের ভূমি হারিয়েছে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি, আল আকসা মসজিদ নিয়ে বিতর্ক এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা, এগুলো মুসলিম বিশ্বের ক্ষোভের জন্ম দিয়েছে। এই সংঘাত শুধু ফিলিস্তিনের নয়, এটি মুসলিম উম্মার জন্য একটি প্রতীকী ইস্যু। তাই অনেক মুসলিম দেশ এতে জড়াতে পারে। তবে বাস্তবে অনেক দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে। এখন দেখা যাক কয়েকটি প্রধান মুসলিম দেশের সামরিক শক্তি কেমন এবং তারা ইসরায়েলের সঙ্গে কিভাবে মোকাবিলা করতে পারে। সৌদি আরবের সামরিক বাজেট বিশ্বের শীর্ষ 10-এ। তাদের আছে আধুনিক যুদ্ধ বিমান F-15 টাইফন, ট্যাঙ্ক M1 আব্রামস এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে শত্রুতা না করলেও ফিলিস্তিন ইস্যুতে জনগণের চাপে যুদ্ধে জড়াতে পারে। সৌদি সরাসরি না লড়লেও অর্থ ও অস্ত্র সরবরাহ করতে পারে। ইরানের শক্তি তাদের ব্যালিস্টিক মিসাইল ফাতেহ 110, সাভাফ 3, ড্রোন প্রযুক্তি এবং হেজবুল্লাহর মতো মিত্র গোষ্ঠীতে সৈন্য সংখ্যা প্রায় 5 লাখ। ইরান ইতোমধ্যে হামাস ও হেজবুল্লাহকে সমর্থন দেয়। সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। ইরানের সঙ্গে ইসরায়েলের শত্রুতা পুরনো, তারা দূর থেকে হামলা চালাতে পারে। তুরস্কের ন্যাটো মানের সেনাবাহিনী আছে, আধুনিক ড্রোন বাইরাক্টার TB2, যুদ্ধ বিমান F-16 এবং প্রায় 3.5 লাখ সৈন্য। তুরস্ক ফিলিস্তিনের পক্ষে কথা বললেও ন্যাটোর সদস্য হওয়ায় সরাসরি যুদ্ধে যাওয়া কঠিন। তুরস্ক কূটনৈতিক ও লজিস্টিক সাপোর্ট দিতে পারে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র JF-17, যুদ্ধবিমান এবং প্রায় 6,50,000 সৈন্য রয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনার কারণে পাকিস্তান হয়তো সরাসরি জড়াবে না, তবে অস্ত্র ও প্রশিক্ষণ দিতে পারে। পাকিস্তানি সামরিক শক্তি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে। এবার দেখা যাক ইসরায়েলের সামরিক ক্ষমতা। ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। ইসরায়েলে প্রায় 1,70,000 সক্রিয় সৈন্য, 4,50,000 রিজার্ভ, F-35 স্টেলথ যুদ্ধ বিমান, আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা, মার্কাভা ট্যাঙ্ক এবং পারমাণবিক অস্ত্র, আনুষ্ঠানিকভাবে 80 থেকে 200 ওয়ারহেড। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্ষিক $3.8 বিলিয়ন সামরিক সহায়তা। ইসরায়েলের প্রযুক্তি ও গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত উন্নত। তারা ছোট হলেও দ্রুত ও শক্তিশালী আঘাত হানতে পারে। যদি মুসলিম দেশগুলো একত্রে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে, তবে কি হতে পারে? ইরান, তুরস্ক এবং সৌদি মিলে একটি শক্তিশালী জোট গড়তে পারে। তবে তাদের মধ্যে ঐক্যের অভাব একটি বড় সমস্যা। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের বিরুদ্ধে বিপজ্জনক করে তুলবে। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও যেতে পারে। তবে বাস্তবে অনেক মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে, যেমন UAE, বাহরাইন, যা যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয়। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত একটি জটিল ইস্যু।
মুসলিম দেশগুলো সামরিক শক্তি থাকলেও রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক বিভেদ তাদের একত্রিত হওয়া কঠিন করে। ইসরায়েলের উন্নত প্রযুক্তি ও পশ্চিমা সমর্থন তাদের শক্তিশালী অবস্থানে রাখে। তাই শান্তিপূর্ণ সমাধানই এ সংকটের সবচেয়ে সম্ভাব্য পথ। আজকে এই আলোচনা এখানেই শেষ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন। এই ছিল আপনাদের সঙ্গে আমাদের আজকের সময়। ধন্যবাদ।